অগ্রিম টিকিট, বিক্রি করা টিকিটও ফেরত দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল, আমি সেটা বন্ধ করেছি। তারা বলেছিল তেলের দাম বাড়তে পারে, অগ্রিম টিকিট বিক্রি করলে আমরা তেলের দাম বেড়ে গেলে ওই টিকিটে যাত্রী বহন করতে পারবো না। আমি বলেছি তেলের দাম বাড়বে না, তেল সরবরাহ নিশ্চিত হবে, অতএব টিকিটের দাম বাড়ানো যাবে না, বিক্রিত টিকিট ফেরত দেওয়া যাবে না। তারা অ্যাগ্রি করেছে এবং তারা বিক্রিত টিকিট ফেরত দেয়। ঢাকা সিলেট সড়কে 6 লেনের কাজ চলছে, কাজ চলমান যেখানে থাকে অন্তত 2টা লেন একেবারে অবাধে গাড়ি যেতে পারবে, গাড়ির গতি কম হবে, কিন্তু গাড়ি কোথাও থামবে না, সে ব্যবস্থাপনা আমরা নিশ্চিত করেছি। এবং আমাদের আপনার সচিব নিজে গিয়ে ওখানে ভিজিট করে আসছেন, চিফ ইঞ্জিনিয়ার উনি বারংবার ভিজিট করেছেন, একেবারে নিশ্চিত হয়েছে যে 2টি লেনে অব্যাহতভাবে গাড়ি চলবে। গাড়ির গতি হয়তো একটু কম হতে পারে, কিন্তু কোথাও বাধা সৃষ্টি হবে বলে আমার কাছে মনে হয় না। সড়ক যোগাযোগের ওখানে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি, সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আবার আপনাকে বলতে চাই, যা সক্ষমতা আছে, যা জনবল আছে, যা করা সম্ভব, তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে এটা আপনাকে মানতে হবে, শেষ করি, যে 1.5 কোটির কাছাকাছি লোক ঢাকা ছাড়বে, সেই জায়গায় একটা চ্যালেঞ্জ হবে। কিছু দুর্ঘটনা অনেক সময় ঘটে যায়, কিছু প্রতিবন্ধকতা, গাড়ি অচল হয়ে যায়, এগুলিকে দ্রুততম সময়ের মধ্যে আমরা ম্যানেজ করার চেষ্টাতে কোনো ত্রুটি থাকবে না। কিন্তু কোনো সময় এই ধরনের দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে একটু ব্যাহত হতে পারে, কিন্তু আমাদের তৎপরতা এবং ব্যবস্থাপনায় ঘাটতি থাকবে না। আমি আপনাদের কাছে একটু চাইব, একটু ধৈর্য, একটু অ্যাডজাস্ট করার মানসিকতাটাও খুব প্রয়োজন ক্রাইসিসে, সেটার জন্য আপনাদের থাকে।